এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার খুঁটি কেটে দিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসা দিলে চলবে, সব পাবো, আল্লাহ আজাদ থেকে আবার বাঁচে থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? ফলো করে নাজাতের জন্য, ফলো করে যাতে আল্লাহ জাহান্নামে না যায়। কিন্তু আজকে দেখা যায় চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসা ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসা মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি প্রধানী আছে, মাদ্রাসা পূর্ণ রূপ দেওয়ার জন্য স্বপ্ন দেন এবং ওস্তাদগুলা কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পারবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা স্বার্থ দেওয়ার জন্য রাজ দিয়েছি, স্বার্থ দেব মাদ্রাসা পূর্ণ পঞ্চায়েত উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেয়া লাগবে। পিঠা মিঠে না করলে মানুষ ঠিক হয় না, পিঠা মিঠে না করলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় ব্যাপার, মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে নেই মাদ্রাসা, কেন আছে? ছেড়ে নাই। আচ্ছা এটা পাবলিকের কর, নমন শিক্ষক বলব, নমন কমিটি বলব, বেশ টাকা কেন আলোচনা না? প্রত্যেকটা মানুষের দিয়েছে মাদ্রাসা, কে চালে যাবে? মেয়ে মানুষের চালাবে, পর্দার আওয়াজ হয়ে চালাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া যাতে সুন্দর হয়, কমিটি লেভেলে, প্রস্তাব লেভেলে, অন্তত এই গানের প্রত্যেকটা মুরব্বী জোয়ান সকলের কাছে একদম সবিনয় অনুরোধ, মাদ্রাসা দিকে লক্ষ্য দেন, মাদ্রাসা থেকে আপনার চিন্তা করেন। বাবা তোমার একটা বড় বাবা আমাদের সুগন্ধের যারা আছে, ভাস্কর দেওয়া যায় 10 মিনিটের জন্য কয়েকটা কথা বলে তারপর নয় আনসারটা করা হবে। উপস্থিত আজকের এই জলসার সভাপতি সাহেব, প্রমুখে এলাকা অঞ্চলের আলেম ওলামা, বুজুর্গান, মুরব্বি ইকরাম,